আজকে যাচ্ছি আমি বাবার বাড়িতে, এখন রেডি হচ্ছি। আর দাদা নিতে এসেছে আমাকে, আমি আর প্রিন্স যাচ্ছি। আর এখন টাইম হয়েছে 11:30। তো চলো এখন রেডি হয়ে নিই, আর দাদার সাথে যাব। অনেকদিন পরে যাচ্ছি গাইস। তো চলো এখন রেডি হয়ে নিই। গরম করছে কিন্তু। কুর্তি পরে নিলাম আমি একটা। একটু কাজল আর একটু আইলাইনার দিব না গাইস, একটু মাস্কারা দিয়ে নেব। এখন আইলাইনার দিব না চোখে, এখন মাস্কারাটা আর কাজলটা দিয়ে নিই। তাড়াতাড়ি দাদা ওয়েট করছে, কিন্তু তাড়াতাড়ি রেডি হতে বললো। প্রিন্সকে রেডি করে দিয়েছে। কাজল দেওয়া হয়ে গেল গাইস, মাস্কারাটা দিয়ে নিই। এগুলো ইয়ারিং পরে নেব আমি, ছোট ছোট। ইয়ারিং মনে হচ্ছে না গাইস, পাল্টাতে হবে। তো গাইস আমার রেডি হওয়া কমপ্লিট, আর এখন আমি বের হচ্ছি। তো চলো, এরকম লাগছে গাইস তোমরা জানাবে কমেন্ট করে। গাইস এদিকে দেখো দাদা চলে এসছে, আর এদিকে প্রিন্স রেডি, এদিকে আমিও রেডি। তো চলো এখন যাচ্ছি। তো গাইস এদিকে দেখো বাড়ির বাইরে এখন প্রিন্স হেল্প করছে, ওর মামার একটা ব্যাগ এনে দিল। আর তারপরে আমরা 11:30টার দিকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো দুর্গাপুজোর সময় বাবার যেই শার্ট আর প্যান্টটা নিয়েছিলাম, তো একটু সাইজটা উল্টাপাল্টা হচ্ছে, তার জন্য আমি এখানে আলাদা ড্রেস নিচ্ছি বাবার। পুজোর ড্রেসটা দেওয়া হয়নি, তো এখানে আমি ড্রেস নিচ্ছিলাম। তো এখানে কিন্তু দারুণ দারুণ জুতো আছে গাইস, আমি রায়গঞ্জ থেকে নিয়েছি। আর এখানেও কিন্তু নিই,
কিন্তু এখানে জুতোগুলো বেশি ভালো লাগছিল দেখতে, তো জুতোগুলো দেখছিলাম, পরে নিব। তারপরে এখানে দেখো বাবার ড্রেসটা, শার্ট আর প্যান্ট নেওয়া হয়ে গেল। আমাদের কাপড় নেওয়া কমপ্লিট এখানে বাবারটা। তারপরে এখন ফাইনালি পৌঁছে গিয়েছি গাইস ঘাটের কাছে। আর নদীটা দেখো, মনটা একদম খুশি হয়ে গেল। আর ফাইনালি এখন বাড়িতে পৌঁছে গেলাম। আর এদিকে দেখো মা রান্না করছে, আমাদের নিয়ম সেবার মাস তো আলাদা করে রান্না করছে এখানে নিরামিষ। তো এখন ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম গাইস। আর মা কি রান্না করছে দেখো, এখানে শুশনি শাকের ভাজা করছে, তো অনেক দিন পরে খাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।